এটা এরকম ভাবে ধরবো, এটা এরকম ভাবে ধরবো, এটা এরকম ভাবে ধরবো, ক্লিয়ার? এটা এরকম ভাবে ধরবো, এটা এরকম ভাবে ধরবো, এই ঠিক আছে? এটা এরকম ভাবে ধরবো, তলাটা এরকম ধরবো, কাপ এরকম ভাবে দেখবো, এরকম ভাবে ধরবো, ক্লিয়ার? আমি শেখালাম এই ডায়াফ্রাম, এখানটা কি করে রিলিজ করছি আমি দেখাচ্ছি আবার। এই দেখা যাও মুখ বেঁকে যাচ্ছে, আমার এটা টাইট রয়েছে, এবার অরিজিনালি এটা ফ্রি করে দেখাবো। এই পাটা ভাঁজ করো, দেখো এটা ফ্রি হয়ে গেল, হয়ে গেল? অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু ধরে রেখে দিয়েছি, কিচ্ছু করিনি, শুধু ধরে রেখে দিয়েছি। ব্যথা কমেছে? প্রথমে যা হচ্ছিল তার থেকে কমেছে। এবার আমি সরছি, নিঃশ্বাস লক করছি, আবার দাঁড়াও, আবার করো, আবার করো। কত সময় লাগলো? 1 মিনিট লাগছে, কাজ হয়ে গেছে। দেখবে এবার পাস হয়ে যাবে। দেখো আমি ঢুকেই রয়েছি, প্রথমে পা ভাঁজ করে সোজা করে পাচ্ছিলই না, সেখানে আমি এতক্ষণ ঢুকে গেছি। এবার আস্তে করে ছেড়ে দেবো, এবার পা ভাঁজ করো, সোজা করো, ঠিক আছে? ঠিক আছে, সেম জিনিস ডায়াফ্রামে হবে। ডায়াফ্রাম অনেকে গ্যাস দেয়, অনেকে গ্যাস হয়, কি অনেকে গ্যাস দেয়, অনেকে গ্যাস হয়। আমাদের কোচি এরকম অবস্থা আজকে গেছে, এইগুলো সব পুরনো পাপি বেটারা কিছু জানে তো, ওই জন্য ঠিক করে দিয়েছে। এই ডায়াফ্রাম কিন্তু আমি বলছি শুধু খেলোয়াড়দের জন্য না, পেশেন্টদেরও ওরকম হয়। তো খুব সামান্য শুধু হাত বুলিয়ে তুমি কাজ করবে, কাজ হয়ে যাবে। শুধু হাত বোলাবে, গিলি গিলি ছু, ব্যাস কাজ শেষ। হ্যাঁ, কাজ করতে লাগবে 1 মিনিট থেকে 3 মিনিট, তার বেশি লাগে না। এবার ডায়াফ্রাম, ডায়াফ্রাম ধরলাম, ছেলে হোক বা মেয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এই যে এটা ব্যাকা, একই জিনিস, পা ভাঁজ করো, এবার ধরলাম আস্তে আস্তে করে। এখানটা মাসেলসটা খুব টাইট হয়ে যায়, এখানে গ্যাস হয়ে যায় অনেক সময়। এই গ্যাসটা অনেক সময় ডায়াফ্রামের উপর চাপ ফেলে, সেই জন্য আস্তে